দর্শক, আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে আবহাওয়া অফিসে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, কয়েকদিনের সহনীয় পর্যায়ে থাকার পর আবারও বেড়েছে তাপমাত্রা। কেমন পরিস্থিতি দেখছেন নগরবাসীর, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটা সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে চলমান যে তাপদাহ এবং তাপপ্রবাহ সেটির খবর, কারণ দীর্ঘ একটা তাপপ্রবাহ যাওয়ার পরে খানিকটা শীতলতার পরশ পেয়েছিল নগরবাসী সহ সারা দেশের মানুষ। তারপরে আবার কিন্তু একটা স্বাভাবিক তাপপ্রবাহ চলছে, যে তাপপ্রবাহটি ইতিমধ্যে কিন্তু গতকালকে সন্ধ্যা 6:50 আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেই বুলেটিনটি কিন্তু 5টা বিভাগের উপরে যে তাপপ্রবাহ বয়ে যাবে সেটি কিন্তু আসলে ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেটা এবং ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসেছে। আমরা এখন কথা বলতে চাই আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আগামীতে আসলে এই গরমের যে তাপপ্রবাহটা, এটা আসলে কতদিন নাগাদ থাকবে এবং এর প্যাটার্নটা আসলে কেমন হবে, এবং যে আপনারা যে বুলেটিনটা আসলে জারি করেছেন সেটা পরবর্তীতে অব্যাহত থাকবে কিনা। ধন্যবাদ। দেশের উপর চলমান যে তাপপ্রবাহ চলছে, যে সেই তাপপ্রবাহ কিন্তু গত 3 দিন যাবৎ দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে গতকাল আমরা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিলাম দিনাজপুরে 39.0 তবে গতকাল থেকে কিন্তু তাপমাত্রার এরিয়া, বিশেষ করে অঞ্চল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে তাপপ্রবাহ চলছে। কোথাও মৃদু, কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ। আমরা 48 ঘন্টার জন্য তাপপ্রবাহর একটা অ্যালার্ট মেসেজ জারি করেছি। আমরা আশা করছি আগামী 17 তারিখ অথবা 18 তারিখের মধ্যে মোটামুটি চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, 18 তারিখের পর থেকে। দিনাজপুরে যে সর্বোচ্চ তাপমাত্রা 39°C রেকর্ড করার পরে আপনার আবহাওয়া অফিসে কিন্তু বলেছিলেন যে একটা ঘূর্ণিঝড় বা এরকম ধরনের একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা আসলে কবে নাগাদ আসতে পারে, ঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, যাতে স্বস্তির পরশ পায় দেশের মানুষ। ধন্যবাদ। আসলে তাপপ্রবাহের সাথে কিন্তু ঘূর্ণিঝড় ওতপ্রোতভাবে জড়িত না। ঘূর্ণিঝড় হয় কিন্তু সাগরে। তবে আগামী 22 তারিখ অথবা 23 তারিখে সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখনও যেহেতু 22 তারিখে 23 তারিখে দূর আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই লঘুচাপ সৃষ্টি হয়নি। যে লঘুচাপ সৃষ্টি হয় 22 তারিখ অথবা 23 তারিখে, তখন হয়তো সে ঘনীভূত হতে পারে। তখন হওয়ার পরে আমরা বলবো যেন ঘনীভূত হচ্ছে কিনা অথবা ঘূর্ণিঝড় হবে কিনা। তবে চলমান যে তাপপ্রবাহ, সে তাপপ্রবাহ কিন্তু 17 তারিখ অথবা 18 তারিখ থেকে মোটামুটি প্রশমিত হয়ে যাবে। এর পরবর্তী কিন্তু দেশে কালবৈশাখীর যে বৃষ্টি, বজ্রসহ সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নাদিয়া, আপনি শুনছিলেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আসলে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন আবহাওয়ার পরিস্থিতি এবং তাপদাহের পরিস্থিতি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে কথাটা বলেছিল এবং হিটওয়েভের পরে যে আভাস দিয়েছিলেন, এবং আবহাওয়াবিদরা বলছেন যে পরিবেশ পরিস্থিতি এবং ওয়েদারের যে প্যাটার্ন দেখে এবং তারা এটা নিশ্চিত করে জানাবেন গণমাধ্যম কর্মীকে যে আসলে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা রয়েছে কিনা। তো আবহাওয়া দপ্তর থেকে নাদিয়া, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ।